ইজ এ নাইস ম্যান। আমার টিচার ছিলেন সরাসরি, মাঝে মাঝে সমালোচনা করতে একটু বড় হয়ে বেয়াদবি করছি, কিন্তু কি করব, পলিটিক্স তো আলাদা জিনিস না, এখানে ফালতু আবেগের কিন্তু কোনো জায়গা নেই। জিনিসপত্রের দাম তো কমাতে পারেননি কিছু, আইন শৃঙ্খলা ঠিক করতে পারেনি, ঢাকা শহরে জ্যাম কিছু কমে নাই। শেখ হাসিনার বিরুদ্ধে বা সেই সরকারের বিরুদ্ধে আমার সবচেয়ে বড় অভিযোগ কি, ও ভোট শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিয়েছে, মানবিক অধিকার নষ্ট করে দিয়েছে। 4 মাসে যার হয়নি, হানিমুন পিরিয়ড তো পার হয়ে গেছে। হানিমুন পিরিয়ড কতদিন দেন? 120 ডেজ না, 120 ডেজ না, 90 ডেজ দেন, 3 মাস। তার বেশি হানিমুন পিরিয়ড আমরা ধরি না। সরকার যে আসছে তাদের 90 দিন হানিমুন পিরিয়ড পার হয়ে গেছে। এখন যা সামনে আছে সেই সময়ের মধ্যে তারা কদ্দূর কী করবেন সেটাও দেখেন। কীরকম করে একভাবে মানে সীমানা দিয়ে দেওয়া হয়েছে। ডিসেম্বর জানুয়ারির মধ্যে কমিশন যেগুলো করেছে সেই কমিশনগুলো রিপোর্ট দেবে। সেই রিপোর্ট কোথায় দেবে? সরকারের কাছে। তারপরে সরকার এগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। সরকার তো লেখে নাই, ওনারা আলোচনা করতে পারবেন ঠিক মতো? স্যার ডক্টর ইউনূস আমাদের এই টিমের সাথে বসছেন অন কনস্টিটিউশনাল রিফর্মস। আমাদের এই কমিটির মধ্যে ডক্টর কামাল আছেন, এইখানে ব্যারিস্টার আমিরুল ইসলাম আছেন, এইখানে আরও যারা কনস্টিটিউশন এক্সপার্ট তারা আছেন। কোনো একটা বিষয় বিতর্ক হলে ডক্টর ইউনূস কাউকে পার্সিউ করতে পারবেন? মানে গভর্নমেন্টের কাছে কেন দিলেন? আপনি তো এক্সপার্টের কাছে দেবেন, যিনি বলতে পারবেন এই কারণে এই সংস্কারটা যৌক্তিক। বাংলাদেশের মতো বিভাজিত সমাজ কটা আছে? এখানে একজন নর্থ পোলে যায় তো আরেকজন সাউথ পোলে থাকে। একজন বলবে ইসলামিক কনস্টিটিউশন চাই, একজন বলবে না সেকুলার কনস্টিটিউশন লাগবে, একজন বলবে রাষ্ট্রধর্ম রাখতে হবে, আরেকজন বলবে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে নাকি। এইসব বিতর্ক হাজারটা আছে, আমি কিন্তু বলতে পারি। আমি মনে করি সময় বাড়াবার কোনো দরকার নেই। এই বিতর্কগুলো নিষ্পত্তি করবে কে? তাইলে এই যে প্যান্ডোরার বাক্স আপনি খুলে দিয়েছেন, এগুলোকে আবার বাক্সের মধ্যে মানে মিলে মিশে তৈরি করে ভরবেন, কে করবে? হু ইজ দ্যাট প্রাইম মুভার বলেন, অর দ্য নেগোশিয়েটর, আরবিটার, যাই বলেন, কাকে করবেন আপনি? এগুলো কিন্তু কোনো কিছু ঠিক নাই। ডক্টর ইউনূসকে যখন বলেছেন, তিনি বলেছেন আমি সেইটুকু করব যেটাতে জাতীয় ঐক্যমত্য হয়। জিজ্ঞেস করছি যদি জাতীয় ঐক্যমত্য না হয়, মনে আছে আপনাদের উনি কী বলেছেন? আমি একটা ভোট দিয়ে চলে যাব। তার মানে কোনো সংস্কার নাই, হলো না, তারপরে ভোট দিয়ে চলে যাবেন। উনি কিন্তু যেদিন প্রথম প্যারিস থেকে এসেছেন সেদিনও বলেছেন আমার কথা শুনতে হবে, নাহলে কিন্তু আমি চলে যাব। হি ইজ এ নাইস ম্যান। আমার টিচার ছিলেন সরাসরি, মাঝে মাঝে সমালোচনা করতে একটু বড় হয়ে বেয়াদবি করছি, কিন্তু কি করব, পলিটিক্স তো আলাদা জিনিস না। আপনি অনেক ভালো ক্রিকেটার হতে পারেন, বাট ফুটবল মাঠে বা জিরো। আপনি যে জায়গায় জানেন সেটা তো জানেনই, কিন্তু আমি যে জায়গায় আজীবন সংগ্রাম করছি সেটা আমি বুঝি। আমি আমার বোঝার মতো করে বলি, পলিটিক্স ইজ অল টুগেদার আ ডিফারেন্ট সাবজেক্ট। এইটা অন্য সাবজেক্টগুলোর মতো নয়। ইকোনমিক্সেরও হাজার রকম ব্রাঞ্চ আছে, সব জায়গাতে উনি বলতে পারবেন কিনা আমি তাও জানি না। কিন্তু এই জায়গাতে উনি যখন বলেন আমাকে না মানলে কিন্তু আমি চলে যাব, পলিটিশিয়ান এইরকম করে কথা বলেন না। পলিটিশিয়ান নর্মালি কোনো ডিফিটি মানেন না, কোনো হতাশা বলেন না, কোনো রকম না শব্দ তার মধ্যে থাকলে মনে করবে ওকে দিয়ে তো কাজ হবে না। আর যে পলিটিশিয়ান অসুস্থ, যেমন আমি বলতে চাই না, কারণ আপনারা অসুস্থ মনে করলে আমার সাথে থাকবেন কারণ এই আমি আজ আছি না কাল আছি কে জানে। এই জন্যে পলিটিশিয়ানকে অনেক টাইট থাকতে হয় সব ব্যাপারে, টাইট লিপড, মেজার্ড। কথাবার্তা যখন বলবেন, কাজগুলো যখন করবেন, তখন বুঝে শুনে করতে হবে। এখানে ফালতু আবেগের কিন্তু কোনো জায়গা নেই। আর এমন একটা জায়গায় আপনি এখন পৌঁছেছেন, এরকম একটা ট্রানজিশনের টাইম, যেই ট্রানজিশনের টাইমে আপনার সঠিক নেতৃত্ব, দৃঢ় নেতৃত্বই জাতিকে সামনে নিয়ে যাবে। ইফ ইউ মেক আ মিস্টেক, দ্য হোল কান্ট্রি মেক্স দ্য মিস্টেক। তার মধ্যে পড়বে, তার কোনো বিকল্প তো নাই। এই কারণে এই জায়গাটা অনেক বেশি ক্রিটিক্যাল। অতএব জিনিসপত্রের দাম তো কমাতে পারেননি কিছু, আইন শৃঙ্খলা ঠিক করতে পারেনি, ঢাকা শহরে জ্যাম কিছু কমে নাই। এগুলো ব্যাপারে আমি দিলাম বাদ দেন ভাই, যদি জিনিসের দাম না কমে, জ্যাম যদি থাকে তত ভোট করা যাবে। কিন্তু পুলিশ যদি ঠিক না হয়, সিভিল বিউরোক্রেসি যদি ঠিক না হয়, তাহলে ইলেকশন করতে পারবেন না। আমি কি চাই? আমি একটা ইলেকশন চাই। শেখ হাসিনার বিরুদ্ধে বা সেই সরকারের বিরুদ্ধে আমার সবচেয়ে বড় অভিযোগ কি, ও ভোট শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিয়েছে, মানবিক অধিকার নষ্ট করে দিয়েছে। গণতন্ত্র সবগুলো হয়, অতএব গণতন্ত্র রেস্টোর করতে হবে।